যদি থাকার জায়গা না দিত, আমাদের যদি খাবার ব্যবস্থা না করত, আমাদের যদি বাড়িতে ডেকে এনে কথা না বলতো, তা আমরা কতক্ষণ থাকতাম বলেন তো? ভগবান ওরকম, ঠাকুর ওরকম, তিনি আমাদের মাঝে জ্যান্ত থাকতে চান। আমি তাকে ডাকলাম, আমি ঠাকুরের দীক্ষা নিলাম। আমার জানা মতে অনেক দীক্ষিত আছে, দীক্ষিত একদম কম নেই চান্দলাই এই খড়িবোনাতে, কিন্তু কজন আমরা তাকে অনুভব করতে পারছি? কেন অনুভব করতে পারছি না? অনেকে হয়তো দীক্ষা নিয়ে কিছুদিন পরে বাদ দিয়ে দেয়, বলে ও দাদা অনেক কিছু করে দেখেছি, কিছু হয় না। আসলে কিন্তু কিছুই করিনি, করলে তো বুঝতাম। ঠাকুর বলছেন ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধান বধূ কোনখানে? ভালোবাসলে তা কখনো পালিয়ে যাওয়া যায় না। ঠাকুরকে যে গ্রহণ করেছে সে কখনো তাকে ত্যাগ করতে পারবে না, আর যে তাকে ত্যাগ করেছে সে তাকে গ্রহণই করেনি কখনো। তাকে গ্রহণ করা মানে তার দীক্ষা নেওয়া নয়, তাকে গ্রহণ করা মানে তাকে নিজের জীবনে ঠাঁই দেওয়া। আমার নিজের জীবনের আমার দাদা কি সুন্দর গান গাইলেন রতিকান্ত দেওয়া। দাদা কি গান গাইলেন? তোমায় হৃদমা ধরে রাখবো, ছেড়ে দেব না। আমি তাকে ঘরের মধ্যে একটা ছবি বসায় তার দীক্ষা নিলাম, ওটা তাকে গ্রহণ করা নয়। গ্রহণ করা মানে তাকে আমার হৃদয়ের মাঝে আমার যে আসনটা রয়েছে ওই আসনটা দিয়ে দেওয়া। ওই হৃদয়ের আসনটা একবারই দেওয়া যায়, ওই আসন দুইবার কাউকে দেওয়া যায় না। ওই আসনটা আমরা কাউকে না কাউকে দিই। কেউ ঠাকুরকে দেয়, তারা খুব ভাগ্যবান। আর যারা ঠাকুরকে দেয় না তারা দেখবেন কেউ সংসারকে দেয়, কেউ টাকা পয়সাকে দেয়, কেউ চাকরিকে দেয়, কেউ বিভিন্ন জায়গায় ওই স্থানটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওই স্থানটা কখনো ফাঁকা থাকে না। ঠাকুর বলছেন এর মধ্যে ভাগ্যবান তারাই যারা ওই আসনটা আমার জন্য খালি রাখে এবং আমাকে দিয়ে তৃপ্ত হয়। আমরা সেই ভাগ্যবান হতে চাই, আমরা অন্য কিছু চাই না। কেন কেন আমরা তো চাই? কারণ ওর ভিতর দিয়ে ভক্ত ভগবানের লীলা সাধন করা যায়, আমরা তাই চাই। ভাগবত শাস্ত্র তো কত কথাই বলে, কিন্তু সেই কত কথাগুলো আমরা জীবনে অনুভব করতে চাই। কি বলছে ভাগবত শাস্ত্র? বলছে যেখানে ভক্তদের এই কীর্তন হয়, আলোচনা হয়, আয়োজন হয়, সেখানে নাকি গোবিন্দ অবস্থান করেন। আর সেখানে এই রাধা কৃষ্ণের একটা মিলন স্থাপিত হয়, আর তাই সেই জায়গাটাকে বলা হয় নববৃন্দাবন। বলছে না? আচ্ছা বলেন তো, ভক্ত সবাই গিয়ে এই সাধন ভজন করে কজন বৃন্দাবনের আনন্দ উপলব্ধি করেন? আমরা শুধুমাত্র ওগুলো আলোচনা গানের মধ্যেই বলি। কেন বলি? আমরা ভগবানকে তাই চিনিনি, নিজের মধ্যে রাধা রূপ ফুটিয়ে তুলতে পারিনি। আর রাধা রূপ যতক্ষণ ফুটিয়ে তুলতে না পারি ততক্ষণ পর্যন্ত তাকে চেনা হয় না, জানা হয় না, আমার হৃদয়ের আসনটা তাকে দেওয়া হয় না। আর ওই হৃদয়ের আসনটা না দিতে পারলে আমার প্রতি পলে পলে তাকে অনুভব করতে পারি না। কি করে? ঠাকুর বলছেন আমার আশীর্বাদ মানে আমার অনুশাসনবাদ। আমার এই অনুশাসনের ভিতর দিয়ে যে চলেছে, আমার এই সৎসঙ্গের চাকা আমি ঘুরিয়ে দিলাম। ঠাকুর বলছেন আমি অনুকূল না থাকতে পারি, কিন্তু এই চাকা ঘোরা কখনো শান্ত হবে না। এ চাকা ঘুরবেই। এ কিসের চাকা? উন্নয়নের চাকা। এ চাকার মধ্যে যে একবার উঠবে, এই গাড়িতে যে একবার উঠবে, তার উন্নতি হতেই থাকবে, হতেই থাকবে। পৃথিবীতে কোনো শক্তি নেই, পৃথিবীতে এমন কোনো বাধা নেই, এমন কোনো বিরুদ্ধ কোনো কিছু নেই যা এই গতিকে রোধ করতে পারে। এটা পুরুষোত্তমের শক্তি। কিন্তু তার জন্য আপনাকে আমাকেও তো করতে হবে। আমি তাকে নিলাম, গ্রহণ করলাম, করে আবার দুদিন পরে বাদ দিয়ে দিলাম। বললাম কি ব্যাপার, ইষ্টভীতি করেন? বলে ওই মাঝে মাঝে করি। পাঠান? বলে ওই করি, ওই 2 মাস 3 মাস অন্তর পাঠাই, ওই ঋত্বিক আসলে দেই। না না, নিয়ম যে এমন না, আমাকে সঠিকভাবে করতে হবে। প্রার্থনা করেন? বলে সময় হয় না। বলে কেন? সন্ধ্যার সময় গরু ছাগল বকরি অনেক কিছু আছে, এই কাজ বাজ মানে এইসব করতে করতে আর প্রার্থনার সময় হয় না। অনেক কাজের সময় আছে, আমাদের প্রার্থনার সময় হয় না। বলছে সারাদিনে তাহলে কি করেন? একটু কাজের মধ্যে নাম টাম করেন তো? বলে নাম তো ভুলে যাই, ও তো মনে থাকে না। দেখেন কত সহজ। ঠাকুর এসে আমাদের এবার বহিরঙ্গে সাধু সাজালেন না। ঠাকুর বললেন সাধু হতে চেষ্টা করো, সাধু সেজো না। সাধু হতে চেষ্টা করো, সাধু সেজো না। তাহলে সাধু সাজতে নিষেধ করলেন, হতে বললেন। কিভাবে? বলছে তুমি কাজ করো, সারাদিন খাটবি, সারাদিন খাটবি, মন রাখবি ভগবানে। মানে আমি খাটবো সংসারের জন্য, আমার মনটা পড়ে থাকবে কোথায়? ভগবানের কাছে। কি করে? বলছে নাম। তার নাম স্মরণে রাখতে হয়। তার নাম স্মরণে রাখতে 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 আমার কর্মগুলো তিনিময় হয়ে ওঠেন। এই তো জীবন, এর বাইরে জীবন বলে কিছু নেই। দেখেন আপনি যদি তাকে ভুলে যান আপনার সবকিছু নিরস হয়ে যাবে।
মনে পড়ে যায় সেই ছোট্ট বালকের কথা। ওই ছোট্ট বালক মেলায় গিয়েছে, মেলায় যাওয়ার পর ওই ছোট্ট বালকের হঠাৎ করে তার বাবাকে হারিয়ে ফেলেছে। বাবাকে যখন হারিয়ে ফেলেছে, ওই ছোট্ট বালক, ছোট্ট ছেলে ওই মেলার মধ্যে কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। ওর বাবাকে খুঁজে পাচ্ছে না। তখন একটু আগে যারা ওকে বিভিন্ন সময় দেখেছে বাবার হাত ধরে ওকে ঘুরতে, তারা এসে বলছে, মনে তুমি বসো, তোমার কি চাই। একটু আগে বাচ্চাটা বায়না করেছিল বাবার কাছে, বাবা আমাকে খেলনা কিনে দাও, আমাকে খেলনা কিনে দাও। বাবা বলছে, না না না, এটা খেলনা কিনতে হবে না। একটু আগে ওই বাচ্চাটা বায়না ধরেছে, বাবা আমি রসগোল্লা খাবো, বাবা আমি রসগোল্লা খাবো। বাবা বলছে, না রসগোল্লা এখন খাবে না, একটু পরে একটু পরে। একটু আগে ওই বাচ্চাটা মনে মনে কত স্বপ্ন দেখেছে যে আমি বাবার হাত ধরে মেলাতে এসেছি, কত কি দেখেছি। আজকে বাড়ি গিয়ে আমি বড়দিকে গল্প করবো। একটা দিদি আছে, বলছে আমি দিদিকে গল্প করবো, জানো মেলা কত সুন্দর, তুমি এত সুন্দর মেলা কখনো দেখোনি। ওই বাচ্চাটা এখন কাঁদছে, ওই বাচ্চাটা এখন কাঁদছে, অঝরে কাঁদছে, আর বলছে আমার বাবা কোথায়, বাবা কোথায়। একজন এসে বলছে, অমনি অমনি তুমি এই খেলনাটা নাও, খেলনাটা নাও। যে খেলনাটা ও পছন্দ করেছিল সেই খেলনাটা দিচ্ছে, কিন্তু ওই মনি আর খেলনা নিচ্ছে না। ও বলছে, না আমি খেলনা নিব না, আমার বাবা, বাবা কই। আরেকজন এসে বলছে, তাহলে কাজ করো, তুমি রসগোল্লা খাও, রসগোল্লা খাও, তোমার রসগোল্লা তো খুব পছন্দ। বলছে, না আমি রসগোল্লা খাবো না, আমার বাবা কই। রসগোল্লা ভালো লাগছে না, ওর খেলনা ভালো লাগছে না, ওর কোনো গল্প মনে পড়ছে না, ও দিদিকে গিয়ে কি বলবে সবকিছু মনে পড়ছে না। ওর এখন একটাই চিন্তা, বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়। এর মধ্যে হঠাৎ করে ও বাবার হাত ধরে ফেল, ও বাবাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার মেলা দরকার নেই, চলো আমরা বাড়ি যাই, আমি তোমাকে নিয়ে খুব শান্তিতে থাকবো, সুখে থাকবো। আমরা জীবনের মেলায়, সংসারের মেলা পেতেছি। ও দাদা, ও মায়েরা, কিসের সংসার যদি আপনার পিতার হাত থেকে আপনি বিচ্ছিন্ন হন? মনে রাখবেন, পরম পিতা থেকে আপনি আসছেন, পরম সত্তা থেকে আপনি আসছেন, আপনি জগতে একটা আত্মা স্বরূপ। এগুলো আমার মন গলা কথা বলছেন, এগুলো গীতার কথা, এগুলো উপনিষদের কথা। আপনি জগতে কেউ কারো নয়, ভেবে তো দেখো মন, কেউ তো কারো নয়। দুদিনের পরে সবই যে অভিনয়, ওটাই নিত্য করো গুরুর আশ। তোমার নিত্য করো গুরুর নাম, পূর্ণ হবে মনস্কাম, হাসিতে খেলিতে চলে যাবে অসার সংসারে, মায়ার সাগরে সকলই পড়িয়া রবে। এগুলো কি আমার মনের কথা? না, শাস্ত্রের কথা, কেউ কারো নয়। তাহলে কিসের কাজ করছেন, কার জন্য সংসার করছেন, কিসের মেলা পেতে বসেছেন? এই মেলায় আপনার স্ত্রী, পুত্র, পরিজন, এক সময় দেখবেন পরম পিতার হাত যখন ছিন্ন হয়েছে, কেউ কারো নয়। আর যদি আপনি পরম পিতার হাত ধরে এই মেলায় ঘোরেন, আপনি দেখবেন এই মেলাতে সবকিছু আপনার আনন্দময়। অর্থাৎ আপনি যখন ঠাকুরের নিয়মে চলবেন, তাকে বুঝবেন, তার নিয়মে চলতে 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 আপনি এটাকে অনুভব করতে পারবেন, তখন দেখবেন আপনার সংসার করেও মজা, আপনার চাকরি করেও মজা, আপনার ব্যবসা করেও মজা, আপনার গৃহস্থী করেও মজা, আপনি যা করবেন তাতেও মজা, আপনি কিছু না করবেন তাতেও মজা। এ কোন মজা? এ তো আনন্দ নয়, একে বলছে পরমানন্দ। বলছি কেমন? বলছে তুমি যখন এই ব্রহ্মকে উপলব্ধি করতে পারবে, তুমি যখন ভগবানকে উপলব্ধি করতে পারবে, তখন কি হবে? ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম। বলছে ব্রহ্মানন্দ কেমন? বলছে ব্রহ্মানন্দ পরম সুখদায়ক। ও সুখের শেষ হয় না, ও সুখ হতেই থাকে, হতেই থাকে, যাই কিছু ঘটুক না কেন ও সুখ বেড়ে যায়। ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর অনেক সময় দেখা যায় অনেক ভক্তর বিপদ আসে। ঠাকুর বলছেন, প্রকৃত ভক্ত যে, সে বিপদে আরো বেশি ইষ্টনিষ্ঠ হয়। প্রকৃত ভক্ত যে, সে বিপদে ঘাবড়ে যায় না। সে বিপদ আসলে মনে করে কি, ও ঠাকুর তুমি আমায় বিপদ দিয়েছ, কি মজা, কি মজা, মানে সে বিপদের মধ্যেও মজা পায়। এ কোন ভক্ত? আমরা কেমন ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমরা কেমন ভক্ত হওয়ার চেষ্টা করছি, আর কেমন করে তাকে বুঝছি? তাকে তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? তার নিয়মগুলো পালন করছি না, তাই বুঝতে পারছি না। কি বলছেন ঠাকুর? ঠাকুর বলছেন, পুরুষকার আর দৈবী মিলন ইষ্টভীতিতে হয়। এবার কি এই পুরুষকার দৈবী, এও কিন্তু ঠাকুরের কথা না, এও গীতার মধ্যে বলা। এই পুরুষকার আর দৈবী, এই ব্যাপারগুলো তো আমরা জানতামই না গীতা না জানলে। গীতার মধ্যে
ভগবান বলছেন দু প্রকারের শক্তি রয়েছে, দু প্রকারের শক্তি আমাদের কাজ করে। দেখবেন একজন অনেক পরিশ্রম করে সংসারে, তাও আয় উন্নতি হয় না। আছে না এমন মানুষ? অনেক খাটাখাটনি করে কিন্তু আয় উন্নতি হয় না। দেখবেন এমন অনেক ব্যক্তি আছেন যারা সন্তানকে পড়াচ্ছে, অনেক পরিশ্রম করছে, সন্তানও অনেক মনোযোগ দিয়ে পড়ে, কিন্তু রেজাল্ট ভালো হয় না। আবার অনেকে আছে অল্প একটু পড়েই ভালো রেজাল্ট হয়। হয় কি হয় না? অনেকে আছে অনেক মন দিয়ে সংসার করেও সংসার আগাতে পারছে না, আর অনেকে আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই একটু সংসার করছে, তারপরে সংসারের উন্নতি হচ্ছে। হয় কি হয় না? যেটা নিজের যোগ্যতায় হয় ওটাকে বলে পুরুষকার, আর যেটা হওয়ার কথা না থাকলেও হয় ওটাকে বলে দৈবী। তাহলে আপনি শুধু নিজের যোগ্যতায় যদি মনে করেন নিজে ভালো থাকবেন, নিজে ভালো করবেন, ওতে পরিপূর্ণ ভালো থাকা যায় না। ওই পরিপূর্ণ ভালো থাকা যায় না বলেই রথের সারথি স্বরূপ, কিসের রথের সারথি? যুদ্ধের না, জীবনের রথের সারথি স্বরূপ অর্জুন স্বীকার করে নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। একজন আইডিয়াল দরকার, আইডিয়াল ছাড়া নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। সৎসঙ্গের ফিলোসফি, ধর্মের ফিলোসফি, ধর্ম কখনো আলাদা হয় না। রামচন্দ্র যে ধর্ম প্রবর্তন করেছেন, শ্রীকৃষ্ণ যে ধর্ম প্রবর্তন করেছেন, যিশু যে ধর্ম প্রবর্তন করেছেন, মোহাম্মদ যে ধর্ম প্রবর্তন করেছেন, আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলাদা করে ধর্ম প্রবর্তন করেননি। একই জিনিস। এই পৃথিবীতে মানুষ কি করে সুন্দর করে বেঁচে বেড়ে থাকবে তাই ধর্ম। কি সেটা? বলতে তোমার এই দুই শক্তির মিলন ঘটাও। তোমাকে নিজের যা শক্তি দেওয়া হয়েছে তা দিয়ে তুমি পরিপূর্ণ জীবনে এগিয়ে চলতে পারবে না। আর তাই তোমার দৈবী শক্তির মিলন ঘটানোর জন্য তোমার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি দেওয়া হয়েছে তুমি সেগুলোর চর্চা করো। তোমার নিজের ভিতরের শক্তিটাকে বাড়াও। ভিতরের শক্তি আর বাইরের শক্তি, এই দুই শক্তির মিলন। বাইরের শক্তি মানে আমার হাতের শক্তি। এখানে অনেক ব্যক্তি আছেন তাদের সাথে আমি শক্তি দিতে পারবো না, সুকান্ত এক ঘুষি মারলে হয়তো পড়ে যাব। কিন্তু এর মানে এই না সুকান্ত হচ্ছে আমার শক্তি কম। এটা তার পুরুষকার শক্তি, এটা বাইরের শক্তি। আমরা দেখেছি মহাভারতে ভীমের শক্তি কেমন ছিল, একটা গাছ নাকি উপড়ে ফেলতে পারত, কিন্তু ওই ভীমের শক্তি পুরুষকার শক্তি। যদি বলি দৈবী শক্তি, দৈবী শক্তি ভীমের থেকেও বেশি গুণে ছিল যুধিষ্ঠির কিংবা অর্জুনের। কেন বলছি? এই দুই শক্তি যদি আমরা একত্রিত না করতে পারি, বর্তমান যুগের জীবন যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না। মনে রাখতে হবে যুগ, এটা বিজ্ঞানের যুগ, এটা দর্শনের যুগ। আর এই বিজ্ঞান দর্শনের যুগে আপনার বর্তমান যুগানুপাতিক ভাবে চলতে হবে। এই বর্তমান যুগানুপাতিক ভাবে চলতে 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 আপনি এই যুগের শিরোমণি হতে পারবেন। তখন আপনি বিশ্বাস করবেন ভগবান কে আর ভগবান কাকে বলে। ভগবান 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 করলে ভগবান পাওয়া যায় না। ভগবানকে উপলব্ধি করে নিজের জীবনে তাকে ধারণ করে এই পৃথিবীতে যখন আপনি সাফল্য বণ্টিত হতে পারবেন, তখন বুঝবেন ভগবান আপনার মধ্যে কাজ করছে। কেমন? আপনার নিজের মহাকল্যাণ হবে, পৃথিবীর মহাকল্যাণে আপনি নিজেকে নিবেদন করতে পারবেন এবং আপনার দ্বারা জগতের কল্যাণ হবে। এটা কেমন ব্যাপার? বলছি পৃথিবীতে যারা ধর্ম পালন করে তাদের দ্বারা এমনই হয়। আর এর জন্য বর্তমান যুগে এসে ঠাকুর আমাদের এমন কিছু নিয়ম দিলেন, এমন কিছু নিয়ম দিলেন যে নিয়মগুলো বর্তমান যুগের সাথে যায়, আর কিছু না। এই ইষ্টভৃতি ঠাকুরের প্রবর্তন করা না। ইষ্টভৃতি সত্য যুগেও ছিল, কিন্তু প্রস্ফুটিত নয়, অস্ফুট। এই ইষ্টভৃতিকে প্রস্ফুটিত করলেন কে? ইষ্টভৃতির যে অমোঘ শক্তি তা প্রস্ফুটিত করলেন ভগবান শ্রীকৃষ্ণ। পুরুষোত্তম রূপে দাপর যুগে তিনি যখন আবির্ভূত হলেন, তিনি প্রবর্তন করলেন ইষ্টভৃতি। এই ঋত্বিক প্রথা ঠাকুরের প্রবর্তন করা না, এ বৈদিক সমাজ থেকে ছিল। এই বেদ উপনিষদ এই যুগ যুগ পেরিয়ে ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু এই ঋত্বিক প্রথা ছিল। কেন এই কথা বলছি? এই সবের ভিতর দিয়ে আজকে বর্তমানে এসে ঠাকুর শুধু যুগানুপাতিক পন্থায় দিলেন, আর কিছু না। কেমন? অনেকে বলে সৎসঙ্গে তো মালা টালা পরে না, এটা আবার কেমন ব্যাপার? আমরা মালা পরি। কে বলেছে মালা পরি না? বলছে কোথায় মালা পরেন? আমার উজ্জ্বলতা কীর্তনের মধ্যে বলে গিয়েছেন কোথায় মালা পরেন। নামা আমার মালা যেখানে পড়তে হয় সেখানে মালা পড়তে। দেখেন মালার আরেক নাম বলে কণ্ঠী, বলে না? বলে কি বলে না? কণ্ঠী বলে না? মানে ওটা কোথায় পড়তে হয়? ওটা কোথায় পড়তে হয়? কণ্ঠে পড়তে হয়। কণ্ঠ কোথায় থাকে বলেন তো? এটা কি কণ্ঠ না গলা? কণ্ঠ কোথায় থাকে? গলার ভিতরে। এই যে কথা বলছি কণ্ঠ দিয়ে,
গলা সবার থাকে, কণ্ঠ সবার থাকে না, তাই অনেকে বোবা হয়, কথা বলতে পারে না। আছে কি নাই? গলা থাকলেই কণ্ঠ হয় না। তাই ঠাকুর বলছেন কণ্ঠে মালা ধারণ করা আমাদের নিয়ম। কিসের মালা? জপমালা। মানে কি? জপমালা মানে জপ করবো না, যে নাম আমি জপ করে চলেছি ওই নাম জপ করতে 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 ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। কিসের নেশা তৈরি করো? অজপা নামের নেশা। অজপা নাম, নাম করতে 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 বলছে প্রতি কাজের মধ্যে নাম করো। আলাদা করে গুনে গুনে নাম করার দরকার নেই। বলছেন ভগবান অনন্ত অসীম, তার নাম গুনে করা যায় না। কতবার নাম করবে তুমি তো জানো না। বলছে তোমার যতক্ষণ দেহে আছে আশ, ততক্ষণ তুমি প্রভুর পাশ। কি করে পাশে থাকবো? করি না, আমি ওই বীজটাকে যত্ন করেছি, যত্ন করে দিয়ে আমি মাটি খুঁড়ে ওর মধ্যে রোপণ করে জল দিয়েছি করতে ওর মধ্যে বলছেন তাই আমি নাম বুঝবে আগে অন্য কোন কি হচ্ছে আমার তখন আমি দিলে তাকে অনুরোধ করি দিয়ে আমি প্রত্যেক বিষয় ঠাকুর বলছেন যে আমাকে ভালোবাসে অথচ অন্য মতকে ঘৃণা করে, অন্য নিন্দা করে, পাবেন না কোথাও। ভগবান করেন যিনি তারই মুখে বিধির বাণী। বিধির বাণী সবাই বলতে পারে না, বিধাতা সবাই হতে পারেন না। বিধাতা কিনে হতে পারেন, তিনি হতে পারেন, তিনিই হতে পারেন যার মুখে সবাইকে পরিপূরণের ক্ষমতা থাকে, যার কথায় কাজে চলনে চরিত্রে সবাইকে তিনি পরিপূরণ করে দেখিয়ে দিয়ে যান। আর সেই তিনি মালা তিলক বাদ দিয়ে দেবেন নাকি হয় না, তিনি ওটা বাদ দেননি। কি করেছেন? যুগের প্রয়োজনে ওটাকে যুগোপযোগী করে তিনি নতুন করে প্রবর্তন করলেন। বলছেন না, এই যুগে বাইরে দেখানোর কিছু নাই, এই যুগে বাইরে দেখানোর রকম অনেক হবে, সে যুগটা নয়। এই যুগে তুমি ভিতরে সাজো, তোমার ভিতরটাকে সাজাও সুন্দর করে। সুন্দর করে আমার দীপক বাবু যখন আলোচনা করছিলেন তখন একটা গল্প দিয়েছিলেন, মনে করে দেখেন তো। এই বাইরের বাগান করে কি লাভ? ভিতরের বাগান করো। ভিতরের সাধনা যদি ঠিক না হয়, আমি বাইরে অনেক ফিটফাট, ভিতরে সদরঘাট। ওটা কলিযুগের ধর্ম নয়। ঠাকুর বলছেন এই কলিযুগে মন মুখ এক করো। মানে মনটা কোথায় থাকে? ভিতরে, আর মুখটা বাইরে। আমাদের কলিযুগে দেখবেন সব মন মুখ আলাদা। সাধন ভজন যত যাই করি না কেন, মন মুখ আলাদা। ঠাকুর এসে এমন গোড়ায় হাত দিয়েছেন যে গোড়ায় কেউ কখনো হাত দেননি, তাই তিনি যুগপুরুষোত্তম। এই ছোট্ট কথাটা
আমাদের অনেক ধর্মালোচনা হয়, অনেক কিছু হয়, কিন্তু মন মুখ এক করা যে একটা বড় ধর্মের ব্যাপার, এই জিনিসটা আমরা ধরতেই পারিনি কখনো, আমরা বুঝতেই পারিনি কখনো। কেন, কি করে বুঝবো? এই কথা তো আমরা কখনো পাইনি। কে বলেছে পাইনি? ঠাকুর সত্যানুসরণের প্রথমে বলেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কখন? সর্বপ্রথম। বলছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বলা যায় এটা কোনো ধর্মশাস্ত্রের কথা হলো? কি সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে, বীর হতে হবে? এটা ধর্মশাস্ত্র হলো না, সত্যানুসরণ একটা শাস্ত্র হলো নাকি? খুব ভালো, সত্যানুসরণ যদি শাস্ত্র নাই হয় বুঝলাম, আমরা শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্র মানি। একটু হিসাব করে দেখি, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কত বাণী দিলেন? প্রথম বাণী অর্জুনকে উদ্দেশ্য করে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম বাণী, অর্জুন তুমি দুর্বলতা ত্যাগ করো, বাণী বলছেন যে অর্জুন এই যুদ্ধের সময় তোমার এই দুর্বলতা প্রসূত যে তুমি আচরণ করছো, পুরুষের মতো আচরণ করছো, এটা তোমাকে শোভা পায় না। তাই গীতার মধ্যে প্রথম বাণী অর্জুনকে শ্রীকৃষ্ণ দিচ্ছেন দুর্বলতা ত্যাগ করার কথা। ঠাকুর এসে প্রথম বাণী কি বলছেন? সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে করতে হবে। তিনি যা বলেছেন তাই বলছেন, নতুন করে আবার কেন বলছেন? কারণ এই দীর্ঘ পরিক্রমার ফলে আমরা সব হারিয়ে ফেলেছি, কলুষিত হয়ে গিয়েছে, কালের নষ্ট হয়ে গিয়েছে। আবার গীতার মধ্যে ওই ৪র্থ অধ্যায়ে ভগবান বলছেন যে ইমং বিবস্বতে যোগং প্রত্যমান উপায়ম, আমি এই যোগ বহু পূর্বে দিয়েছি, আমি এই যোগ সূর্যকে দিয়েছি, সূর্য মনুকে দিয়েছে, মনু এর যোগ অনেক দিন ধরে চলছে, এটা নতুন কোনো কথা নয়। বলছে কিন্তু কি হয়েছে? সকালে মহৎ যোগ নষ্ট পরন্তপ, এটা আস্তে 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 কালের প্রভাবে নষ্ট হয়ে গিয়েছে। তাই গীতা পড়েও আমরা গীতা বুঝি না, গীতা পড়েও আমরা গীতা বুঝি না বলেই সত্যানুসরণ ঠাকুরের দেওয়া। সত্যানুসরণ পড়ে গীতা না পড়া পর্যন্ত গীতার প্রকৃত মর্মকে অনুধাবন করতে পারবে না। গীতার প্রত্যেকটা অধ্যায় যেন এখানে এসে আরো সুসংবদ্ধ হয়েছে। এমনি করে শুধু গীতা নয়, ওই গীতার বাণী, ওই বাইবেলের বাণী, ওই কোরআনের বাণী, পুরাণের বাণী, ওই বেদ উপনিষদ, যাবতীয় যত শাস্ত্র গ্রন্থ পৃথিবীতে এসেছে, সত্যানুসরণ মন দিয়ে পড়ার পর আপনি সব শাস্ত্র পড়ে দেখবেন যেন ওই নিংড়ানো নির্যাস ঠাকুর সত্যানুসরণের মধ্যে দিয়েছেন। তাই তিনি যুগ পুরুষোত্তম, তিনি কাউকে বাদ দেননি। তার দর্শনের মধ্যে বৈষ্ণব দর্শন যেমন রয়েছে, তার দর্শনের মধ্যে শাক্ত দর্শন যেমন রয়েছে, তার দর্শনের মধ্যে ইসলাম দর্শন যেমন রয়েছে, তার দর্শনের মধ্যে খ্রিস্টান দর্শন যেমন রয়েছে, তার দর্শনের জীবন দর্শন রয়েছে, জীবন্ত সারা পুরুষোত্তম। একেবারে পৃথিবীতে কোনো একক জাতির জন্য আসেন না, ভগবান পৃথিবীতে কোনো একক গোষ্ঠীর জন্য আসেন না, ভগবান পৃথিবীতে কোনো একজনের জন্য আসেন না, ভগবান পৃথিবীতে সকলের জন্য আসেন। ঠাকুর শুধু সৎসঙ্গীদের জন্য আসেননি। ঠাকুর আমার পরম দয়াল, ঠাকুর আমার পরম দয়াল। একজন মানুষ ঠাকুরের কাছে দীক্ষা নেয়নি। ঠাকুর বলছেন দেখ যারা দীক্ষা নেয়নি তাদেরকেও যাজন করবি, তাদেরকেও ভালো কথা বলবি। দেখ ওকে ইষ্টবিধি করার কথা না বলতে পারিস, ওকে তো বলতে পারিস দাদা তুমি ইষ্টবিধি না করো, তুমি থানকুনি পাতা খেও, ওতে তোমার মঙ্গল হবে। মানে তোমার কাছে যে যেমন ব্যবহার করুক না কেন, তুমি সর্বদা মঙ্গল চিন্তা করে আসল মানুষ। এই মানুষ না ভরলে মানুষ নইলে পরে এই যে দ্বিদলের সঙ্গ না আসলে জানতামই না। সত্য, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে পথগুলো প্রচলন আছে দেখবেন কোথাও গীতার মত অনুসারে গীতায় যেভাবে বলেছেন সাধনা করার কথা, সেই ধ্যান করার কথা করে না, বলে না, মানে না। সত্য বলছি, একদম বিচার করে দেখবেন। প্রতিনিয়ত ঠাকুর 2 বার তোমাকে দ্বিদলে ধ্যান করতেই হবে, এটা সৎসঙ্গ।
সৎসঙ্গ একবার চলেনি, চলে না কোনোদিন, ওর বাইরে চলা যায় না। ওই গীতাটাই নতুন করে আপ্ত করে নিয়ে চলছি আমরা। কেননা যুগ পরিবর্তন হয়েছে, তাই যুগের পরিবর্তনে আমরা যেমন মালাকে বাইরে থেকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক গীতার জ্ঞানটাকে আমরা বাইরে চর্চা করি না, আমরা ভিতরে চর্চা করি। কি করে? তার ভিতর দিয়ে আমাদের দৈবী চলন আর এই পুরুষকার একসাথে করে দিয়েছেন পরম দয়াল আমার। পরম দয়াল বলছেন গীতার মধ্যে ওই যে যজ্ঞ করার কথা, নিত্য যজ্ঞ, তুমি কি করে নিত্য যজ্ঞ করবে? ওই নিত্য যজ্ঞের ফল কি? বলছে নিত্য যজ্ঞে ওই দৈবী আর পুরুষকার এক হয়। ওই দৈবী আর পুরুষকার এক করতে গেলে তোমাকে নিত্য যজ্ঞ করতে হয়। তাই ঠাকুর বললেন ইষ্টভীতি সেই মহাযজ্ঞ। ইষ্টভীতি কি যজ্ঞ? মহাযজ্ঞ। ইষ্টভীতি কোনো টাকা পয়সার খেলা না দাদা। আপনি এক পয়সা ইষ্টভীতি নিবেদন না করলে ঠাকুরের দিন চলবে না তা মনে করবেন না। আপনার দিন চলবে না দুদিন পরে। আপনার দিন তো আপনি বোঝেননি। আপনার দিন হচ্ছে সেই দিন যেদিন আপনি কৃতজ্ঞ হবেন। কার প্রতি? আগে বাবার প্রতি, মার প্রতি কৃতজ্ঞ হন। যদি সত্যিকার অর্থে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, যদি সত্যিকার অর্থে আপনি আপনার গুরুজনদের ভালোবাসেন, বলেন তো আপনার ঘরে আপনার বাবা রয়েছে, আপনার বাবাকে না খাইয়ে আপনি খেতে পারবেন? তা কি সম্ভব? এবার চিন্তা করেন, আপনার বাড়িতে দীপকদা গেল, আমি গেলাম, আপনি আমাদেরকে না খাইয়ে খেতে পারবেন? আপনার বাড়িতে বসে আছি, আপনি দীপ গল্প করে খাচ্ছেন, কি খুশির কাজ? ঠাকুর বলছেন আগে যাদের যাদের কথা, যাদের যাদের ভোজ্য নিবার কথা করে দিয়ে তারপর তুমি নিজে খাদ্য গ্রহণ করে, এটাকে বলে যোগ্য। তুমি তোমার খবর যেমন নিচ্ছ, বলছে তোমার বিবারে যদি তোমার গুরু অবস্থান করে কথা আগে চিন্তা করবে। চিন্তা করুন তো, যদি সত্যিকার অর্থে আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনার পরিবারে ঠাকুর একজন, তাহলে ঠাকুর যদি আপনার পরিবারের একজন হয়, আপনি সকালে আগে কার খাওয়ার কথা চিন্তা করবেন? আপনার বাবার, মার, আপনার না ঠাকুরের? ঠাকুর যদি সত্যি আপনার ঘরে থাকেন, এটা মনে করেন, দেখেন ওই যে হৃদ মাঝারে রাখবো বলছেন, হৃদ মাঝারে রাখলে তবে তো মনে করবো। আপনার সৎসঙ্গের দীক্ষা নেওয়া দরকার নেই। আপনি যে মতে যেখানে দীক্ষা নেন, আমি বলছি নিশ্চিত করে বলছি, আপনি আপনার গুরুর নামে ইষ্টবিধি নিবেদন করেন এবং মাসান্তে সেটা পাঠিয়ে দেখেন, আপনার 6 মাস পরে, 1 বছর পরে হৃদয়ের মধ্যে এমন একটা প্রেরণা উদ্দীপ্ত হবে, আপনি নিজে চিন্তা করতে পারবেন না কেমন শক্তি, মহাশক্তি। এই মহাশক্তিটা শ্রীকৃষ্ণ প্রবর্তন করেছেন, কালের বিবর্তনতা নষ্ট হয়ে গিয়েছে। কি শক্তি? বলছে এই শক্তিতে তোমার নিজের পুরুষকার শক্তি আর দৈবী শক্তির মিলন হয়। তাই বলছে পুরুষকার আর দৈবী মিলনে ইষ্টভীতিতেই হয়। আর উন্নয়নের অটুট চলন সত্যয়নী বয়। এইবার তুমি শুধু নিজে ভালো করে চলবে তা না, এর সাথে এইটুকু ঠাকুর যুগানুপাতিক দিয়েছেন, এই যুগের জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে সত্যয়নীও পালন করতে হবে। সত্যয়নী মানে নিরামিষ খাওয়া না, শুধু সত্যয়নী মানে সুঅস্থি অয়ন, সুন্দর করে ভালো কি করে থাকবো সেই পথ। ভালো থাকতে গেলে কিছু নিয়মবদ্ধ জীবনে আসতে হয়। একটা ভালো ছাত্র দেখবেন নিয়ম মাফিক পড়াশোনা করে, একটা ভালো কৃষক নিয়ম মাফিক চাষবাস করে, একটা ভালো রান্নি নিয়ম মাফিক রান্না করে। আপনি নিয়ম মাফিক রান্না না করে যখন জাল কমানোর কথা বাড়াই দিলেন তো পুড়ে যাবে, যখন বাড়ানোর কথা কমাই দিলেন তো সিদ্ধ হবে না, যখন লবণ দেওয়ার কথা দিলেন না শেষে 1 খাবলা হলুদ মেরে দিলেন, রান্না হবে? ওইগুলো দিয়েই রান্না হবে, কিন্তু সঠিকভাবে রান্নাটা আপনাকে করাটাও শিখতে হবে। কেন বলছে কথা? এই সঠিকভাবে সুন্দর করে এগুলো করতে পারাটাই জীবন। আপনি সঠিকভাবে জীবনের নিয়মে চলবেন না, আপনার জীবন সুন্দর হতে পারে না, অসম্ভব। আর সঠিকভাবে কি করে আপনি চলবেন? আপনি তো জানেন না আপনি কে। আপনি যে জানেন না আপনার 1 সেকেন্ড পরে কি হতে চলেছে জানেন? কালকে এই সময়ে কি হবে আপনি বলতে পারেন? 1 সেকেন্ড পরে আমরা এখানে যারা আছি কেউ যে মারা যাবো না কেউ বলতে পারি? আমরা 1 সেকেন্ডের ভরসা জানি না। 1 সেকেন্ড পরে, একটা পল পরে আমার কি হতে যাচ্ছে, আমার পরিবারের কি হতে যাচ্ছে। আমি হয়তো আমার ছেলেটাকে খুব ভালোবাসি, আমার মেয়েটাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়েটা 1 সেকেন্ড পরে মারা গেলে আমার কিছু করার থাকবে না, আমার ওর উপরে ওই কন্ট্রোলটা নাই। তাই ঠাকুর বলছেন তুমি যার উপরে কন্ট্রোল নাই তার উপরে কন্ট্রোল নিচ্ছ কেন? যিনি কন্ট্রোল করতে পারেন, যিনি জানেন তোমার ভূত ভবিষ্যৎ, তাকে তুমি অর্পণ করো। তিনি তোমার গুরু। তিনি কি করেন? তিনি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারেন। তোমার যা নিয়ন্ত্রণ করার দরকার তুমি তাকে নিবেদন করো, অর্থাৎ তুমি গুরুকে অবলম্বন করো এবং গুরুকে নিয়ে চলো।
তিনি তোমার ভূত ভবিষ্যৎ সব জানেন, মানে তোমার অতীতে কি হয়েছে তাও জানেন। গান্ধারী যখন প্রশ্ন করলেন যে আমার এত এত ক্ষতি করে দিলে ভগবান, আমার 100 পুত্র নিধন করে দিলে, আমি তো কোনো পাপ করিনি, 50 জন্মে কোনো পাপ করিনি। গান্ধারী বললেন ভগবানকে, হ্যাঁ কেমন কথা, 50 জন্মে পাপ করিনি, আর তার এতগুলো ক্ষতি হয়ে গেল। ভগবান তখন বলছেন, গান্ধারী তুমি 50 জন্মের কথা জানো, তুমি তার আগের কথা কি জানো? না তা তো জানি না। তিনি জানেন, তিনি আমার সব কিছু জানেন। তিনি আমার অতীত কি হয়েছে তা যেমন জানেন, আমার ভবিষ্যতে কি হতে চলেছে তাও জানেন। একটু আগে বসে বসে বই পড়ছিলাম, ঠাকুরের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন অনিল গাঙ্গুলি, অত্যন্ত প্রিয় প্রতিঋত্বিক ছিলেন ওই সময়কার। 13 জন প্রতিঋত্বিকের অন্যতম একজন অনিল গাঙ্গুলি, ঠাকুরের অত্যন্ত প্রিয়। এবং ঠাকুরের এই মত তিনি বহু জায়গায় খুব সাফল্যের সাথে পরিচালনা করেছেন। সেই অনিল দাকে ঠাকুর কাশি যাওয়ার আগে বললেন, অনিল দা আপনি বসন্তের টিকাটা নিলে ভালো হয়। কেন তার মনে হয়েছে তিনি জানেন। অনিল দা আর কাফিলতি করে টিকাটা নিলেন না। দেখেন অত্যন্ত প্রিয় ভক্ত, কি হলো কাশি থেকে ফিরে আসার পর ঠিকই বসন্ত রোগে আক্রান্ত হলো, এবং এই বসন্ত রোগে ঠাকুরের চোখের সামনে তার ভক্ত চলে গেলেন। ঠাকুর হাহুতাশ করলেন, টিকাটা নিলেন না অনিল দা, টিকাটা নিলেন না। তখন যদি নিতেন তাহলে হয়তো ঠেকানো যেত। কেন বলছি? ঠাকুর বলছেন, দেখ তোরা যে আমার কথা শুনিস না ওতে আমার কষ্ট হয় না, কিন্তু তোরা আমার কথা না শুনে যখন কষ্ট পাস তখন আমার বড্ড কষ্ট হয়। কি বলছিলাম, এই পুরুষকার দৈবী মিলন ইষ্টপ্রীতিতে হয়, আর উন্নয়নের অটুট চলন সস্তায়নিময়, ইষ্টপ্রীতি সহ যাহার সস্তায়নি চরিত্রগত, ধনে জনে লক্ষ্মী বাড়ে হয় শক্তি উচ্ছ্বদিত। ইষ্টপ্রীতি সহ যে সস্তায়নি চরিত্রগত করতে পারে, ওই যে আবার সেই পুরনো কথা, চরিত্রগত ভক্ত ভগবানের মিলন চরিত্রের মধ্যে হবে, অন্য কিছুতে না। আমার মা বলছিলেন মাতৃ সম্মেলনের শেষে, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। আমার চলন চরিত্র চাউনি এমন ভাবে গড়ে তুলতে হবে, এই পৃথিবীর